বৌমা তোর বাপ মাগা ভালো আসেনি? কাইলে ফোন দিছি আর কইছে ভালো আছে। পাশের ভাইয়ের মাসুদের হোর ভাই তুন গরু হাঁটাইছে অন তুই তোর বাপ মারও একখানা ইঙ্গিত দি দিও। আচ্ছা ঠিক আছে। আজ যে হরি কোন ছাড়া আর কোনো উপায়ও নাই। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি আর হরি কল লাগছে ঈদ উপলক্ষে হেতা করে গরু দিবেন লাই। তোর বিয়ের টাইমে দেয় না যেগুন হয়েছে এই গুণে টেনশনে তোর বাপের 2 চোখে ঘুম নাই। আচ্ছা তোর বার লগে কথা কই চাইছ কি রে জি তুই কি কইবেন লাই ডাক দিলি? আন্নেরে কইতাম যে অবস্থা এবারই আমরা কোরবান দিতাম না। শুনছি গরু ছাগলের দাম অনগা বেশি থাকবো। মা এনে গরুর ব্যবস্থা করিয়ে লেছি। কন্তুন ব্যবস্থা করবে না না গুবাই তো নাইবো না কি তোর নানারা কি তো গরুদের তোর ভাইয়ের হোর ভাই তো নানাইয়ের আবার আয় কইও দিছি বড় সাই গরু দিবেন লাই। মা এটা তো একটা অন্যায় আনে বাবির বার গোবাই তুন কিনলে গরু চাইছেন। মাইয়া বিয়ে দিলে কে গরু ছাগল দন লাগে মাইয়া সুখের লাই। মা এটা কি কোন কোরআন হাদিস চাইছেন নি? এই যে আনে হুদ বিয়ে করে বাবির বার গোবাই তুন গরু লরেন দেখা যাইব 2-4 বছর হরে আরে বিয়ে দিবেন। আর হোর হইয়ে যদি কয় হাতা করে উঠ দিতে হইব তাইলে আনে কিরবেন? হেতারা খুঁজি কিনলে লইব আমরা সাধ্যে যা আছে আমরা তা দিব। এতো তাইলে এবার লাইনে এসেন বাবির গতুন জোর করিয়া নেবেন তো এটা হারাম হবো হালাল হইতো না। আর মাইয়া ছোট হইলো কথার ওজন আছে। আসলে মা তুই ঠিক কথাই কইস। আমরা সামাজিক মর্যাদা মিলেতাম যাই হুতুর বর্গ হচ্ছে জুলুম করিয়ে লাই না। আমি বৌমারা অনে মানা করে দিব। কই গো বৌমা এদিকে আয়। জি আমা কোন? তুই তোর বাপ মারা আজ যে মানা কর হেতারা জানি গিন কিচ্ছু ন দে। ঠিক আছে আম্মা তাইলে আর মারে অনে ফোন দি কইয়ের আব্বারে মানা করেন টিয়া না লইতো। আর হইয়ে মানা করে দিছে হেতাগো গরু ছাগল কিছু লাগতো না। কিলে রে মা তোর হই কি রাগ করছে নি নাকি তোর জামাইয়ে কি কইছে? জামাই কিছু করতে হারে না। আর হইয়ে জেনে কয় জামাইও হেননি। আর ননদে গরুর বিষয়টা হুনার হরে হিগের মারে বুঝাই কইছে এটা ঠিক ন। হুতের হোর বাড়ি তো নিগি নানন এটা এক ধরনের অন্যায় জুলুম সিস্টেমে বুঝাই কইছে। আর তারপরে আর হরিয়ে বুঝছে এটা আসলে অন্যায়।